আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা সমাধান করছি আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সহায়ক বই ইজি ম্যাথ থেকে রোড টু মিশন 100 সাজেশনের একটি প্রশ্ন সমাধান করছি আমাদের এই সপ্তম অধ্যায় থেকে। তো এখানে যদি আমরা খেয়াল করি, এই জায়গার মধ্যে আমাদের এই দ্বিতীয় প্রশ্ন টাইপ 1 এর দ্বিতীয় প্রশ্নটা আমরা সমাধান করব। এখানে এ বি সি তিনটা মান দেওয়া আছে এবং এক্স কোণ এবং ওয়াই কোণ দুটো কোণ দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে যে এই জিনিসগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে। এগুলো তো খুবই সহজ। তো আমরা এগুলো অঙ্কন করে ফেলি, সমস্যা নাই। এগুলো অঙ্কন করতে গেলে আমাদের স্কেল লাগবে, আর হচ্ছে এই যে প্রথমে আমরা আগে অঙ্কন করে ফেলি। কি কি ছিল? তিনটা বাহুর দৈর্ঘ্য, এর মান 3.5, 4.5, 5.5 এবিসি এর মান। ওকে, তাহলে আমরা এই যে 0 থেকে 3.5 পর্যন্ত একটা দাগ দেব। এই 0 থেকে 3.5 পর্যন্ত একটা দাগ দিব। এরপরে এই 0 থেকে এই 4.5 পর্যন্ত একটা দাগ দিব। এরপরে এই 0 থেকে 5.5 পর্যন্ত একটা দাগ দিব। তাহলে এই তিনটা হবে কি? এ, বি আর সি। আচ্ছা, এরপরে দুইটা কোণ আছে, ঠিক আছে? দুইটা কোণের মান কত কত? দুইটা কোণের মান, একটা এক্স কোণ 60 ডিগ্রি আর একটা ওয়াই কোণ 40 ডিগ্রি। তো কোণ আঁকবো কিভাবে? দেখো, এক্স কোণ আর ওয়াই কোণ। আচ্ছা, এখানে তুমি লিখে দিবে, একটা হচ্ছে 3.5, 4.5 আর 5.5। আচ্ছা, দুইটা কোণ আঁকবো। তো দুইটা কোণ আঁকতে গেলে এখন আমাদের চাঁদার প্রয়োজন পড়বে। তো আমরা এখানে চাঁদা দিয়ে কোণগুলো, তুমি চাইলে পেন্সিল কম্পাস ব্যবহার করে করতে পারো, বাট এখানে আমাদের বলা নেই পেন্সিল কম্পাস দিয়েই করতে হবে। এটা আমরা চাঁদা দিয়ে করতে পারি। তো একটা কোণ ছিল, এক্স কোণের মান কত ডিগ্রি ছিল দেখো তো? এক্স কোণের মান ছিল 60 ডিগ্রি। আমরা এখানে 60 ডিগ্রি অঙ্কন করব। 60 ডিগ্রি কিভাবে অঙ্কন করে? পেন্সিল কম্পাস দিয়ে। এগুলো আমাদের বইয়ের বাকি অংশ অনেকগুলো এর মধ্যেই আছে, তুমি সেভাবে অঙ্কন করতে পারো। তো প্রথমে আমরা যদি এখানে খেয়াল করি যে এই চাঁদাটা তোমার একদম চাঁদার মাঝখানের, এই যে মাঝখানের বিন্দুটা এই রেখার শুরুতে রাখতে হবে, ঠিক আছে? আর এখানে শূন্য বরাবর লাইনটা তোমার এই লাল লাইনটার উপর বা কালো যে লাইনটা থাকবে তার উপর রাখতে হবে। এরপর এখান থেকে শূন্যর পরে 10, 20, 30, 40, 50, 60, 60 বরাবর এখানে একটা বিন্দু দিয়ে দাও, শেষ। তাহলে এখন যদি বিন্দুর সাথে যোগ করে দাও, এটা এই যে কোণটাই হচ্ছে আমাদের কত ডিগ্রি? এই কোণটাই হচ্ছে আমাদের 60 ডিগ্রি, শেষ। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। তুমি একটা পেন্সিল কম্পাস দিয়ে এরকম একটা দাগ দিয়ে দেবা। এই যে একটা পেন্সিল কম্পাস নিয়ে এই যে এরকম একটা দাগ দিয়ে দেবা, শেষ। 60 ডিগ্রি কোণ। আর কোণের নাম দিয়ে দিবে, এটা হচ্ছে আমাদের এক্স কোণ। আর সেম ভাবে তুমি একটা 40 ডিগ্রি অঙ্কন করে ফেলবা এখানে। এই যে শুরুতে মাঝখানের বিন্দুটা শুরুতে রেখে 40 ডিগ্রি বরাবর একটা বিন্দু দিয়ে জাস্ট এটার সাথে এটা যোগ করে দিবা। এটা হচ্ছে 40 ডিগ্রি, এটা হচ্ছে ওয়াই কোণ, ঠিক আছে? তো এখানেও তুমি পেন্সিল কম্পাস দিয়ে হচ্ছে একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেলবে এই জায়গায়। সো এটা হচ্ছে 40 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কিন্তু আমাদের ম্যাথটা সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে এই কোণগুলো অঙ্কন করতে হবে, এই চিত্রগুলো অঙ্কন করতে হবে। এগুলো খুবই সহজ ছিল। তো ঠিক আছে, আরেকটা প্রশ্নে দেখা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।